হ্যালো ফ্রেন্ডস, নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো এই ভিডিওটার মধ্যে কথা বলবো হইচইতে আসা নতুন একটা ওয়েব সিরিজ অদৃশ্য, যেটা কিন্তু রিসেন্টলি রিলিজ হয়ে গেছে এবং এটা কিন্তু একটা বাংলাদেশের ওয়েব সিরিজ। তো এই অদৃশ্য ওয়েব সিরিজটা কিরকম হলো সেটা নিয়েই তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম রিভিউ, রিয়াকশন, অনেক রকম আপডেটস তোমরা চ্যানেলটার মধ্যে পেতে থাকবে এবং নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও, যাতে প্রত্যেকটা ভিডিও আসলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। বাংলাদেশে এখন এমনই তারা একটা স্ট্যান্ডার্ড তারা সেট করে দিয়েছে যে তাদের কোনো কাজ বা তাদের কোনো নাটক আসলে সেটা নিয়ে কিন্তু এখন দর্শকরা কিন্তু অধীর আগ্রহে বসে থাকে এবং সেটার একটা এক্সপেকটেশনস কিন্তু আলাদা লেভেলের থাকে। কারণ কাজগুলো এখন যেরকম মানসম্মত ভালো হচ্ছে, তো তাদের কোনো প্রজেক্ট আসলে বা কোনো প্রজেক্ট অ্যানাউন্সমেন্ট হলে না, সেটা নিয়ে কিন্তু একটা এক্সপেকটেশনস দর্শকদের মধ্যে অবশ্যই থাকে। তো এই হইচইতে যখন থেকে বাংলাদেশে কাজ আসা শুরু করেছে, তার মধ্যে অনেক কিন্তু ভালো কাজ এসছে, আবার কিছু কিছু অ্যাভারেজ কাজও এসছে, বাট ওভারঅল মিলিয়ে কিন্তু প্রত্যেকটা কাজ কিন্তু একে অপরের থেকে কিন্তু অন্যরকম থাকে। তো এই অদৃশ্য সিরিজটা নিয়েও কিন্তু আমার একটা এক্সপেকটেশনস ছিল, কারণ ট্রেলারটা আমি রিভিউ যদিও বা করিনি, বাট দেখে কিন্তু আমার বেশ একটা ইন্টারেস্টিং লেগেছিল। এবং যাদেরকে আমি প্রথমবার দেখতে চলেছি এই সিরিজটার মধ্যে, তাদের আগে আমি কোনো কাজ দেখিনি, কি আর বলবো। আমি একটা যে আশা, একটা যে এক্সপেকটেশনস নিয়ে দেখতে বসেছিলাম, সেটা কিছু জায়গায় ফুলফিল হয়েছে, কিছু জায়গায় ফুলফিল হয়নি, বাট ওভারঅল আমার এক্সপিরিয়েন্সটা ইট ওয়াজ অ্যাভারেজ 50-50 বলা যেতে পারে। দুজন প্রধান চরিত্রে যে কাজ করেছে তারা হচ্ছে মাহফুজ আহমেদ, অপি করিম এবং আরো অনেকে। তো এই অদৃশ্য ওয়েব সিরিজটার 8টা এপিসোড আছে এবং মোটামুটি প্রত্যেকটা এপিসোডে 20 থেকে 25 মিনিট মতো দেখতে লাগবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে লিড হিরো সে একজন ইনফ্লুয়েন্সিয়াল বিজনেসম্যান, তার স্ত্রী আছে, তার সংসার আছে, ছেলে আছে, এবং তিনি একজন বাংলাদেশের বিজনেস টাইকুন বলা যেতে পারে। এবং সে পলিটিক্সে জয়েন করছে, পলিটিক্সে পা দিচ্ছে এবং বিরোধী দলের হয়ে তিনি প্রচারে নামছে। তো এই পার্টিতে তিনি যখন জয়েন করেন, তার জয়েন করার পরে তিনি একদিন গায়েব হয়ে যায়, একটা দল তাকে কিডন্যাপ করে নেয়। এইবার কেন তাকে কিডন্যাপ করলো, কিসের জন্য কিডন্যাপ করলো, এবং তার বউ এবং তার ছেলে তাকে খুঁজতে পারবে কিনা, বা এই কিডন্যাপের পেছনে কি তার সত্যি কোনো দোষ ছিল, বা তার লাইফস্টাইলেই কি তাকে এই কিডন্যাপের জন্য একটা দায়ী করা যেতে পারে, এই সব কিছু জানতে গেলে তোমাদের হইচইতে গিয়ে অদৃশ্য ওয়েব সিরিজটা দেখতে হবে। তো ওয়েব সিরিজটা মোটামুটি আমার ঠিকঠাক লেগেছে। গল্পটাকে যেভাবে এখানে দেখাচ্ছিল, প্রথম কথা স্ক্রিন প্লেটা আমার মনে হয় একটু হজপজভাবে এখানে হয়তো বানানো হয়েছে, ঠিকভাবে গল্পটাকে এখানে সেট করতে পারিনি। কিছু কিছু জায়গায় আমার বেশ ভালো লাগছিল, কিছু কিছু জায়গায় গল্পটা আমি ঠিক সেইভাবে মেলাতে পারছিলাম না। ক্লাইম্যাক্সের যে এপিসোডটা দেখিয়েছে, লাস্টের যে একটা বা দুটো এপিসোড বলা যেতে পারে, সেখানে কিন্তু তোমাদের একটু হলেও ইন্টারেস্টিং লাগবে, একটু হলেও এনগেজমেন্ট ফ্যাক্টরটা কিন্তু কাজ করবে। বাট ওভারঅল বলতে গেলে আমার মনে হয় গল্পটার উপরে, স্পেশালি স্ক্রিন প্লেটার উপরে আর একটু ভালোভাবে হয়তো কাজ করা যেতে পারতো। কারণ এখানে তাকে যে অদৃশ্য যে করছে, তাকে যে কিডন্যাপ করছে, কিসের জন্যই বা ভাই কিডন্যাপটা করলো, কারা কিডন্যাপটা করলো, এবং এর পেছনে যে একটা প্রপার্টি ইনভেস্টিগেশন হওয়া উচিত বা যেভাবে জিনিসটাকে দেখানো দরকার ছিল, সেই ব্যাপারটা আমার ঠিক অতটাও জমজমাট লাগলো না। বা এখানে তাকে কিডন্যাপ করার পেছনে তার যে ব্যাক স্টোরিটা, তার যে লাইফস্টাইলটা, তার ছেলের সাথে তার যে সম্পর্ক, তার বউয়ের সাথে যে তার সম্পর্ক, তার যে বিজনেসের মধ্যে তার যে পার্টনার, তার সাথে যে রিলেশনশিপ, প্রত্যেকটা জিনিস এখানে একটু একটু করে ফোকাস করা হয়েছে। বাট সেই জিনিসগুলো না, বা সেই গল্পগুলো না, সেইভাবে অডিয়েন্সের মধ্যে ইম্প্যাক্ট ফেলতে পারবে না, বা ওই ক্যারেক্টারটার প্রতি সেরকম জাস্টিফিকেশন দিতে পারবে না। তো সেই জন্য আমার পুরো এই ব্যাপারটার মধ্যে না একটু খাপ ছাড়া মনে হচ্ছিল, যে অ্যাকচুয়ালি ক্যারেক্টারটাকে যেভাবে দেখানো উচিত ছিল, যেভাবে প্রপার একটা বিল্ড আপ দেওয়া দরকার ছিল, যেভাবে তার ব্যাক স্টোরিটাকে একটু ভালোভাবে হয়তো ফোকাস করতে পারতো, সেই দিকে আমার মনে হয় একটু কমতি থেকে গেছে। বাট হ্যাঁ, অবভিয়াসলি এই সিরিজটার ইউ ক্যান ফিলটা কিন্তু বেশ ভালোভাবে দেখিয়েছে। এবং এখানে বাকি যে কো অ্যাক্টার্সগুলো আছে, কিছু এখানে নাম করা অভিনেতা অভিনেত্রী আছে যাদের আমি কাজ এর আগেও দেখছি, তাদের পারফরমেন্সগুলো সত্যি ভালো ছিল। স্পেশালি এখানে বলতে হবে, তার যে ছেলের যে ক্যারেক্টারটা যে প্লে করেছে, তার কিন্তু অভিনয়টা রিয়ালিস্টিক হতে লেগেছে। বড়লোকের বাবার একজন বখাটে ছেলে যেরকম রোলটা হয়, যেরকম ক্যারেক্টারটা হয়, এক্স্যাক্টলি সেই ন্যাচারাল ওয়েতে কিন্তু পারফরমেন্সটা তুলে ধরেছে। তো তার অভিনয়টা কিন্তু অতটাও আমার খারাপ লাগেনি। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অবশ্যই বলতে হবে, সিরিজটার মধ্যে কিন্তু বেশ ভালোভাবে এখানে তুলে ধরা হয়েছে। বাট এই যে এখানে আরেকটা আমরা স্টোরি দেখতে পাবো, আরেকজনেরও কিন্তু অদৃশ্য হয়ে যাবে, আরেকজনেরও কিন্তু এখানে কিডন্যাপ হয়ে যাবে, যাকে 18 দিন ধরে তার মেয়ে কিন্তু খুঁজে বেড়াচ্ছে, তার মেয়ে তার বাবা কিন্তু পাচ্ছে না। তো এই স্টোরিটাতেও কিন্তু আর একটু ভালোভাবে ফোকাস করাটা দরকার ছিল, যে এখানে এই গল্পটার সাথে এই রিসেন্টলি যে কিডন্যাপিং কেসটা, সেটা কি আদৌ কানেক্টেড আছে, নাকি একটা গ্যাং
তারাই হয়তো সেম এরকমভাবে ইনফ্লুয়েন্সিয়াল বা এরকম হয়তো সিলেক্টেড মানুষদের কিডন্যাপ করে নিচ্ছে। তো এই লিঙ্কটা কিন্তু সিরিজটার মধ্যে সেইভাবে ফুটিয়ে তুলেনি, মানে ওই গল্পটাকে এই সিরিজটার মধ্যে যেভাবে তুলে ধরছিল যে হয়তো একটা ইন্টারেস্টিং ব্যাপার কিছু করতে পারে, সেখানে কিন্তু সেই গল্পটার পেছনে একটা জাস্টিফিকেশন কিন্তু দিল না বা একটা প্রপার এন্ডিং কিন্তু দিল না, যেটার জন্য আমার কিন্তু একটু খাপ ছাড়া অবশ্যই লাগছিল। এবং মানে তাকে যে ধরে এনেছে, কেন ধরে এনেছে, তার মানে তাকে যে বন্দি করে রাখছে, তাকে অনেক কিছু জিনিস দেখানোর চেষ্টা করছে, কিছু আমরা ইন্টারভিউ দেখতে পাচ্ছি, একটা ফিউচারিস্টিক এখানে একটা জিনিস দেখাচ্ছে যে তিনি ইন্টারভিউতে যে যে জিনিসগুলো বলছে সেই এক্সাক্ট জিনিসগুলো কিন্তু তার সাথে রিয়েল লাইফে করছে। তো এই ব্যাপারটাও ঠিকভাবে কিন্তু এই সিরিজটার মধ্যে কিন্তু ইনকর্পোরেট করতে পারেনি। তো এরকম কিছু অনেক আমার মুভমেন্ট মেটেরিয়াল কিন্তু খাপ ছাড়া লেগেছে, যার জন্য আমি নিজেও না ঠিকভাবে কানেক্ট করতে পারছিলাম না ডটগুলোর সাথে যে অ্যাকচুয়ালি কি এখানে হচ্ছে, কি ঘটনা ঘটানোর চেষ্টা করছে। এবং এন্ডিংটাও যেভাবে হলো একটা ওপেন এন্ডিং টাইপ রেখে দিয়েছে, এবং সেখান থেকেও যদি একটা সিকুয়েল হয়তো আসবে, ইফ আই এম নট রং, আসতে পারে, কারণ এখানে একটা ওপেন এন্ডিং রেখেছে এবং এটা কিন্তু গল্পটা এখনো শেষ হয়নি, মানে তাকে যে কিডন্যাপ করলো সেটার কিন্তু একটা প্রপার এন্ডিং অবশ্যই হবে, যেটার জন্য হয়তো সিকুয়েল আসতে পারে। তো অ্যাটলিস্ট আমি সেখানে এক্সপেক্ট করবো যে গল্পটার উপরে একটু বেশি ফোকাস করা হবে, একটু স্ক্রিনটাকে ভালোভাবে সাজানো হবে, যাতে মানে দর্শকরা যে টাইমটা ইনভেস্ট করছে, তারা যে দেখার জন্য যে একটা সময় যে ব্যয় করছে, অ্যাটলিস্ট তারা মানে শেষ করার পর বলবে যে না ঠিক আছে একটা ভালো মোটামুটি একটা সিরিজ দেখলাম। বাট ওভারঅল আমি এটুকুই বলবো, যদি তোমরা সিরিজটা স্কিপ করতে চাও স্কিপ করতে পারো। আমার কিন্তু মানে খুব যে ভালো লেগেছে তা না, আবার খুব যে খারাপও লেগেছে তা না, বাট আমি ঠিক দেখে না সেই স্যাটিসফ্যাকশনটা পেলাম না। বাট হ্যাঁ, অভিনয় দুজনের মানে যে প্রধান দুই লিড যে আছে তাদের কিন্তু অভিনয়টা সত্যি সত্যি বেশ ভালো ছিল। তাদের আমি প্রথমবার কাজ দেখলাম, তো সেখান থেকে কিন্তু আমার অতটাও খারাপ লাগেনি। বাট আমার মনে হয় গল্পটার উপর আর একটু বেশি জোর দিলে হয়তো আরও বেটার হতো। তোমরা জানো, তোমরা যদি অদৃশ্য ওয়েব সিরিজটা দেখে থাকো তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, টেক কেয়ার।